আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাওবা আমার কবুল হয়েছে কিনা আমি এটা কিভাবে বুঝবো? যখন দেখব সেই তাওবার আগের আমি আর পরের আমির সাথে কোনো মিল নাই, তখন বুঝবো যে আমার তাওবা কবুল হয়েছে। তাওবা করার আগে আমি গুনাহ ছাড়তে পারতাম না, সারাক্ষণ গুনাহ করতাম, কিন্তু তাওবা করার পরে সে আমিটাই গুনাহ থেকে নিজেকে বিরত রাখছি। গুনাহের দিকে হাত বাড়ানো, গুনাহের দিকে পা বাড়ানো আমার কাছে মনে হচ্ছে আমার হাতে জ্বলন্ত কঙ্কার রেখে দেওয়ার মতো। যে মানুষটা তওবা করার আগে রবকে একটু স্মরণ করতাম না, সেই মানুষটা এখন শয়নে স্বপনে, একান্তে নির্জনে কিংবা কোলাহলে, দিনের আলোয় কিংবা রাতের আধারে রবকে স্মরণ করা ছাড়া, রবের কথা এই অন্তরে মনে করা ছাড়া একটা মুহূর্ত যেন কাটে না। রবকে সারাক্ষণ মনে করি। যে মানুষটা রবকে ভুলে থেকেছি, সেই রব এখন তাওবা করার পরে সেই মানুষের অন্তরে, অনুভূতিতে, অনুভবে মিশে আছে। সে রবকে ছাড়া একটা মুহূর্ত আর ভালো লাগে না। নিজের কাছে নিজেকে একটা আলাদা ভালো লাগা নিজের মধ্যে কাজ করে। ইবাদত বন্দেগী করতে মজা লাগে, নামাজ পড়তে মজা লাগে, আল্লাহর জিকির করতে মজা লাগে, আলাদা একটা তৃপ্তি লাগে। রবের কুদরতি পায়ে যখন সেজদায় অবনত হই, তখন মনে হয় দুনিয়ার সকল সুখ যেন এখানেই নিমজ্জিত, এখানেই রয়েছে। রবকে সেজদা করা যে কত মজা, রবের কুদরতি পায়ে সেজদা করা যে কত মজা, সেটা শুধু সেই বুঝবে যার অন্তর রবের ভালোবাসা তৈরি হবে। বান্দা যখন খাঁটি অন্তরে তওবা করে, তখন রবের হুকুম আহকাম মানা তার জন্য সহজ হয়ে যায়। বান্দা যখন খাঁটি দিলে তওবা করে, তখন তার অগোছালো উদ্দেশ্যহীন জীবনটা তখন গোছালো হয়ে যায়। এলোমেলো জীবনটা তখন রবের মর্জি মোতাবেক সাজানো তার জন্য সহজ হয়ে যায়। বান্দা যখন তাওবা করে, তখন এই তাওবার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার জন্য অফুরন্ত রিজিকের ভান্ডারের দ্বার তার জন্য খুলে রাখেন। সূরাতুন নূহে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। সূরা নূহে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্বীয় কওমকে আহ্বান করে বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ফিরে আসো, তাওবা করো। ইন্নাহু কানা গফফারা, তিনি ক্ষমাশীল, তিনি ক্ষমা করে দিবেন। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তোমরা যখন তাওবা করবে তখন তিনি তোমাদের উপর রহমতের বারিধারা তোমাদের উপর বর্ষণ করবেন। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা, তিনি তোমাদের জন্য তোমাদের সন্তান সন্ততি এবং সম্পদের মধ্যে সমৃদ্ধি দান করবেন, বরকত দান করবেন। ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, তিনি তোমাদের জন্য বাগ বাগিচা এবং নহরনালা উদ্যান রাজি তোমাদের জন্য তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। এটা হলো তাওবার ফজিলত। বান্দা যখন তাওবা করবে, তখন তার থাকতে পারে না কোনো পেরেশানি, তার থাকতে পারে না কোনো হতাশার গ্লানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজান ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজান ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। সহিহ আবু দাউদ শরীফের 1518 নম্বর হাদিস নবীজি বলেন, তাওবাকারী বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জীবনের প্রতিটা সংকীর্ণতম জায়গায় তার জন্য উন্মুক্ত দ্বার খুলে দিবেন। যেখানে তাকে হতাশা পেরেশানি এসে তাকে ধরবে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই পেরেশানি এবং হতাশা থেকে মুক্ত করে দিবেন। তাকে সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। ওমিন কুল্লি হাম্মিন ফারজান, তার সকল টেনশন ডিপ্রেশন থেকে তাকে তিনি নাজাত দিয়ে দিবেন, মুক্তি দিয়ে দিবেন। ওয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, তার রিজিকের ব্যবস্থা এমন জায়গা থেকে করবেন যা সে কখনো কল্পনাও করতে পারেনি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুবা লিমান ওয়াজাদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরান। ইবনে মাজাহ শরীফের 3118 নম্বর হাদিস নবীজি বলেন, কতই না সৌভাগ্যবান সেই যারা আমল নামায় শুধুই ইস্তেগফার দেখা যাবে কিয়ামতের দিন। কতই না সৌভাগ্যবান সেই। ইস্তেগফারের সর্বনিম্ন
আমল হলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আর একটু বড় আমল হলো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এর থেকে আরো বেটার যেটা আমাদের নবীজি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছিলেন, তিনি বলেছিলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এবং হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এবং সব থেকে পাওয়ারফুল হলো সাইয়্যিদুল ইস্তিগফার, যেটা আমরা যদি সম্ভব হয় মুখস্থ করে নিব, দিনে একবার হলেও আল্লাহর কাছে সাইয়্যিদুল ইস্তিগফারের মাধ্যমে তওবা করব, কান্নাকাটি করব। প্রতিটা দিন ইস্তিগফারের মাধ্যমে নতুন করে শুরু করব, নতুন করে আমি আমার প্রতিটা দিন একটা জীবন মনে করব। তাহলে আমার সামনের জীবন পথ চলা আমার জন্য সহজ হবে। এই তাওবাই মুমিনের জীবনকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করে তোলে। এই তাওবাই মুমিনের জীবনকে গুনাহমুক্ত জিন্দেগির দিকে অনুপ্রাণিত করে। এই তাওবাই মুমিনের জীবনে ঈমান ও আমলের এক উন্নত ও সুউচ্চ শিখরে মুমিনকে নিয়ে যায়। এই তাওবাই দুনিয়া ও আখিরাতের সমৃদ্ধি দান করে। এই তাওবাই হওয়া দরকার আমাদের জীবনের পথ চলার শক্তি। এই তাওবাই হওয়া দরকার আমাদের জীবন পথের পাথেও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে খাঁটি দিলে তওবা করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।